হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব অশোকের শিলালিপিগুলি সম্পর্কে। অর্থাৎ এর আগের দিন কিন্তু তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড সেমিস্টারের যে মেজর হিস্ট্রি তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম। সেই তোমাদের সিলেবাস থেকেই আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অশোকের শিলালিপি সম্পর্কে। অর্থাৎ তোমাদের সিলেবাসের মধ্যেই কিন্তু এই যে সম্রাট অশোকের যে স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে, যে পিলার্সগুলি সম্পর্কে এবং শিলালিপি সম্পর্কেও কিন্তু রয়েছে। তো এই যে অশোকের শিলালিপি কয় ভাগে ভাগ করে আলোচনা করা যায় বা কি কি শিলালিপিগুলি রয়েছে এবং এই শিলালিপিগুলি থেকে আমরা কি কি জানতে পারি, এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে মৌর্য সম্রাট যে ছিলেন অশোক, তার যে শিলালিপিগুলি ছিল সেই শিলালিপি সম্পর্কে যে ধারণা, অর্থাৎ কি জানতে পারি আমরা এই শিলালিপিগুলি থেকে। প্রথমত এখানে বলা হয়েছে যে এই যে মৌর্য সম্রাট যে ছিলেন অশোক, তো তার সম্পর্কে বিস্তৃতভাবে জানার জন্য কি অপরিহার্য যে উপাদান সেটা ছিল হচ্ছে তার বিভিন্ন শিলালেখ। অর্থাৎ অশোকের আমলের যে বিভিন্ন শিলালেখগুলি ছিল বা যে শিলালিপিগুলি ছিল সেগুলি থেকেই কিন্তু আমরা সম্রাট অশোক সম্পর্কে কিন্তু জানতে পারি। এছাড়াও পাথরের ওপর খোদাই করা এই যে শিলালেখগুলি, এই শিলালেখগুলিতে বলা হয়েছে যে অশোকের কর্মকাণ্ড স্থায়ীভাবে খোদিত আছে, অর্থাৎ খোদাই করা আছে। এবং শুধু বলা হয়েছে যে প্রাকৃতিক পাথরই নয়, পাথরের তৈরি স্তম্ভগুলিও তার কর্মকাণ্ডের নিরিখে কেবল তাকে কিন্তু মহান শাসক হিসেবে আর কি পরিগণিত করার অপরিহার্য উপাদান নয়, ভারতীয় স্থাপত্যের এক অনুপম নিদর্শন কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে। অর্থাৎ এই যে বিভিন্ন যে অশোকের আমলের যে বিভিন্ন শিলালেখগুলি ছিল সেগুলি থেকে কিন্তু এই যে মৌর্য সম্রাট যে ছিলেন অশোক, আমরা কিন্তু তার সম্পর্কে জানতে পারি। এছাড়াও বলা হয়েছে, এখানে দেখো বলেছে যে ভারতীয় স্থাপত্যের এক অনুরূপ নিদর্শন। অর্থাৎ এই যে সম্রাট অশোক তিনি কিন্তু স্তূপের ক্ষেত্রেও তার একটা কিন্তু উল্লেখযোগ্য নিদর্শন আছে। এই যে স্থাপত্য, তো এখানে স্থাপত্যর মধ্যে যেগুলি উল্লেখযোগ্য রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন প্রাসাদের কথা বলা যেতে পারে বা বিহারের কথা বলা যেতে পারে। সেখানে যে স্তম্ভগুলি ছিল, স্তূপগুলি ছিল, সেগুলির কথা বলতে কিন্তু এই স্থাপত্যের মধ্যে কিন্তু খুবই উল্লেখযোগ্য। এবং এই সম্রাট অশোক কিন্তু তার আমলে যে 84,000টি কিন্তু স্তূপ নির্মাণের কথা কিন্তু জানা যায়। এবং এই লেখগুলি যে ছিল, এই লেখগুলি থেকে শুধুমাত্র এখানে স্থাপত্যের কথাই বলেছে যে সেটা না, শুধুমাত্র যে সম্রাট অশোক সম্পর্কে বললাম যে প্রথমেই বিস্তৃতভাবে জানতে সাহায্য করে, তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে এই যে লেখগুলি রয়েছে সেই লেখগুলি থেকে অশোকের জীবন সম্পর্কে এবং তার যে কর্মধারার এক স্পষ্ট ও জীবন্ত ছবি কিন্তু প্রতিফলিত হয়েছে। অর্থাৎ এই লেখগুলি থেকে কিন্তু সম্রাট অশোকের যে তার জীবন সম্পর্কে, তার জীবনটাকে, তার কর্মধারা সম্পর্কে, এগুলো সম্পর্কে কিন্তু যে ছবি সেটা কিন্তু এখানে যে শিলালেখগুলিতে কিন্তু প্রতিফলিত কিন্তু হয়েছে। এবং অশোকই কিন্তু প্রথম ভারতীয় শাসক যিনি তার মহান আদর্শ প্রচার করার জন্য অনুশাসনের প্রবর্তন ঘটিয়েছিলেন। তাহলে অশোকই বলা হয়েছে যে এখানে যে প্রথম ভারতীয় শাসক ছিলেন যিনি কি করেছিলেন, যে তার যে আদর্শগুলি ছিল সেগুলা প্রচারের জন্য তিনি কি করেছিলেন, যে অনুশাসনের প্রবর্তন কিন্তু ঘটিয়েছিলেন। এটা সম্রাট অশোক সম্পর্কে কিন্তু একটা জাস্ট যে ধারণা বলতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার হচ্ছে আমাদের মূল টপিকটা যেটা ছিল, মূল বিষয়টা আজকের, যে এই যে অশোকের যে শিলালিপিগুলি ছিল সেগুলা সম্পর্কে। দেখো, প্রথমত এখানে বলা হয়েছে এই যে অশোকের যে শিলালিপিগুলি ছিল সেই শিলালিপিগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? দেখো, প্রথমে এখানে বলা হয়েছে যে শিলালিপি, নেক্সট হচ্ছে সেখানে স্তম্ভলিপি এবং 3 নম্বরে হচ্ছে গুহালিপি। তাহলে কি বলা হয়েছে, যে এই যে সম্রাট অশোকের যে শিলালিপিগুলি ছিল বা যে শিলালেখগুলি ছিল সেগুলিকে কি 3টি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রথমত হচ্ছে যে শিলালিপি, দ্বিতীয়ত হচ্ছে যে গুহালিপি রয়েছে বা স্তম্ভলিপি এবং তৃতীয়ত রয়েছে হচ্ছে যে গুহালিপি। তো এবার হচ্ছে যে শিলালিপি বলতে কি বোঝায়। দেখো, এখানে বলা হয়েছে পর্বতের গাত্রে খোদিত লিপি, অর্থাৎ গাত্রে মানে গায়ে, খোদিত অর্থাৎ যে খোদাই করা, অর্থাৎ পর্বতের গায়ে খোদাই করা যে সমস্ত লিপিগুলি রয়েছে সেই লিপিগুলি হচ্ছে শিলালিপি নামে পরিচিত। নেক্সট হচ্ছে স্তম্ভলিপি, বলছে পাথরের থামে খোদাই করা লিপি, পাথরের থামে খোদাই করা অর্থাৎ যে পাথরের গায়ে খোদাই করা যে সমস্ত লিপিগুলি রয়েছে সেই লিপিগুলি স্তম্ভলিপি নামে পরিচিত।
3 নম্বরে রয়েছে হচ্ছে গুহালিপি। এখানে বলা হয়েছে গুহার গায়ে খোদাই করা লিপি, অর্থাৎ গুহালিপি বলতে বোঝায় গুহার গায়ে যে সমস্ত খোদাই করা যে লিপিগুলি রয়েছে সেগুলিকে বলা হয় গুহালিপি। এবং এই যে অশোকের যে শিলালিপিগুলি ছিল সেই শিলালিপিগুলির অধিকাংশই ব্রাহ্মী লিপিতে পালি ভাষায় রচিত ছিল। অর্থাৎ সম্রাট অশোকের তো অসংখ্য শিলালিপিগুলি ছিল, সেই শিলালিপিগুলি কিন্তু এখানে বলা হয়েছে যে ব্রাহ্মী লিপিতে রচিত ছিল এবং সেটা হচ্ছে পালি ভাষায় রচিত ছিল। এখানে বলা হয়েছে উত্তর পশ্চিম সীমান্তে অভারতীয় যবন প্রজাদের জন্য তিনি কিছু লিপি আরমাইক বা যে খরষ্টি লিপিতেও উৎকীর্ণ করা হয়েছে। অর্থাৎ এখানে প্রথমে বললাম আমি যে অশোকের যে শিলালিপিগুলি ছিল সেগুলি হচ্ছে অধিকাংশই বা বলা যায় যে প্রায় অনেকটাই যে ব্রাহ্মী লিপিতে খোদিত ছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু লিপিতে যে খরষ্টি লিপি কিন্তু উৎকীর্ণ করা অর্থাৎ যে খোদাই করা কিন্তু ছিল। এছাড়াও সেখানে বলা হয়েছে কোনো কোনো ঐতিহাসিক আবার কি বলেছেন যে পাথর খোদাই করে সরাসরি আদেশ ও সংবাদ প্রচারের যে প্রথা সেটা হচ্ছে অশোক চালু করেন এবং এটা পারস্যের কাছ থেকে শিখেছিলেন। অর্থাৎ এই যে তিনি যে পাথর খোদাই করে যে সরকারি আদেশ বা সংবাদ যে প্রচারের যে কথা যে প্রথাটা সেটা মূলত কোনো কোনো ঐতিহাসিক মনে করেছিলেন যে সম্রাট অশোকের আমল থেকে এটা চালু হয়েছিল। আবার এটাও বলা হয়েছে এটা তিনি শিখেছিলেন হচ্ছে পারস্যের কাছ থেকে শিখেছিলেন। আবার এছাড়াও বলা হয়েছে এই যে অশোকের যে শিলালিপিগুলি রয়েছে, অর্থাৎ এই যে প্রথমে আমি বললাম যে অশোকের শিলালিপি বা শিলালেখগুলিকে 3টি ভাগে ভাগ করে বা 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা শিলালিপি, স্তম্ভলিপি এবং হচ্ছে গুহালিপি। তো সেই যে শিলালিপিগুলি যে রয়েছে সেই শিলালিপিগুলিকে আবার কিন্তু দুভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হচ্ছে প্রধান শিলালিপি আর একটা হচ্ছে অপ্রধান শিলালিপি। এবং এর পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমি এই যে তার যে এই যে শিলালিপিগুলি কী কী রয়েছে, স্তম্ভলিপি সম্পর্কে কী রয়েছে, গুহালিপি সম্পর্কে কী রয়েছে, এগুলি ক্লাস কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে তোমরা পাবে। তো মূলত আজকের যে ক্লাসটি ছিল সেটি ছিল হচ্ছে যে অশোকের যে শিলালিপি সম্পর্কে আর কি, শিলালেখগুলি সম্পর্কে। তো অশোকের সেই শিলালেখগুলিকে 3টি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হচ্ছে শিলালিপি, 2 নম্বর হচ্ছে স্তম্ভলিপি, 3 নম্বর হচ্ছে গুহালিপি। শিলালিপি বলতে বোঝায় হচ্ছে যে পর্বতের গায়ে যে সমস্ত খোদাই করা লিপি রয়েছে সেগুলি শিলালিপি নামে পরিচিত। 2 নম্বরে রয়েছে হচ্ছে স্তম্ভলিপি, অর্থাৎ পাথরের গায়ে যে খোদাই করা লিপি সেটা স্তম্ভলিপি নামে পরিচিত। এবং গুহালিপি অর্থাৎ গুহার গায়ে খোদাই করা যে সমস্ত লিপিগুলি রয়েছে সেগুলি হচ্ছে স্তম্ভলিপি গুহালিপি নামে কিন্তু পরিচিত। তো এই যে আজকে অশোকের যে শিলালিপি সম্পর্কে যে ক্লাস, আজকের ক্লাস কিন্তু এতটাই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, নোটসপত্র নিতে চাইছো, তারা স্ক্রিনে 2টি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই 2টি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।